আসসালামু আলাইকুম and welcome back to CSC Master Barman. এই লেকচারে আমরা A স্টার সার্চ নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। A স্টার সার্চ হচ্ছে একটা ফাংশন নিয়ে কাজ করে, যেখানে আমরা ভিডিওতে দেখছিলাম, ভিডিওতে একটা ড্রব্যাক ছিল, সেটা আমরা A স্টারে ওভারকাম করে সেই ড্রব্যাকটা। তো A স্টার হচ্ছে f of n, এটা ক্যালকুলেট করে, এটা যেটা সবথেকে কম, যেই নোডের f of n এর ভ্যালু কম সেই নোডে সে হচ্ছে যাবে। তো এফ অফ এনটা সে কীভাবে ক্যালকুলেট করে, জি অফ এন প্লাস এইচ অফ এন যোগ করে দুইটা। জি অফ এন কি জিনিস, কস্ট অফ সোফার টু রিচ এন, অর্থাৎ আপনি যে নোট আসছেন, কারেন্ট যে নোট, সোর্স থেকে আপনি কতটুকু দূরত্বে আসছেন সেটার যোগফল হচ্ছে আপনার জি অফ এন। অ্যান্ড এইচ অফ এন কি জিনিস, এইচ অফ এন হচ্ছে আপনি যেই নোডে আসেন সেখান থেকে একটা হিউরিস্টিক ভ্যালু দেওয়া থাকে, এই জুমিং ভ্যালু একটা, যে আমি গোল নোট থেকে অ্যাকচুয়ালি কতটুকু দূরত্বে অবস্থান করতেছি। ঠিক আছে, তো এই দুইটার যোগফলই হচ্ছে আসলে আমার সোর্স থেকে গোলের টোটাল ডিস্টেন্সটা হচ্ছে ক্যালকুলেট করা হয় এই ফাংশনের মাধ্যমে। দেন এই ফাংশনের ভ্যালু যেটা সব থেকে কম, আমার এই স্টার সার্চ সেই দিকে হচ্ছে আগাবে। ঠিক আছে, তো এখন আমরা যদি এক্সাম্পলে যাই তাহলে বিস্তারিত বুঝতে পারবো। দেখেন এখানে আমার দুইটা ভ্যালু দেওয়া আছে। আমার হচ্ছে আর থেকে হচ্ছে সিবিইউতে যাওয়ার যে ডিস্টেন্সটা জি অফ এন এর ভ্যালু দেওয়া আছে, এবং প্রত্যেকটার হচ্ছে আমার হিউরিস্টিক ভ্যালু দেওয়া আছে। হিউরিস্টিক ভ্যালুটা কি জিনিস, আমি আর থেকে বুকারেস্টে কতটুকু দূরত্ব অবস্থান করতেছি, অথবা আমি টিমিসোরা থেকে বুকারেস্ট দূরত্ব থেকে, মানে অর্থাৎ আমার গোল নোট থেকে আমি কতটুকু দূরত্ব অবস্থান করতেছি, বা এই যে সিবিইউ থেকে কতটুকু দূরত্ব অবস্থান করতেছি, অর্থাৎ প্রত্যেকটার হিউরিস্টিক ভ্যালু হচ্ছে এখানে দেওয়া আছে। ঠিক আছে, এখন আমরা হচ্ছে দুইটা ক্যালকুলেট করব। আমরা জি অফ এন যোগ করব, এন হচ্ছে হিউরিস্টিক ভ্যালু যোগ করব, দুইটা যোগ করে যেটার ভ্যালু এফ অফ এন পাবো, যেই এফ অফ এন এর ভ্যালুটা কম হবে আমরা সেই নোডের দিকে হচ্ছে আগাবো। এটা হচ্ছে এ স্টার সার্চ। তো আমরা যদি এখন এক্সাম্পলটা দেখি, দেখেন আরাদ থেকে যদি আমি বুকারেস্টে যেতে চাই, আমার জি অফ এন এর ভ্যালু হচ্ছে, আমি আরাদে আছি তার মানে আমি সোর্সে আছি, তার মানে আমার জি অফ এন এর ভ্যালু 0, অ্যান্ড এইচ অফ এন এর ভ্যালু হচ্ছে আমার দেওয়া আছে 366, যেটা আমরা দেখছিলাম আগের ইয়াতে। তো টোটাল হচ্ছে আমার আরাদ থেকে বুকারেস্টে যাওয়ার জন্য আমার এফ অফ এন ভ্যালু হচ্ছে 366। এখন আমি আরাদ থেকে কোথায় যেতে পারি, আরাদ থেকে আমি সিবিতে যেতে পারি, আরাদ থেকে আমি টিমিসোরাতে যেতে পারি, আরাদ থেকে আমি জেরেন্ডে যেতে পারি। তো আরাদ থেকে আমার সিবিউতে যাইতে আমার জিও প্যানের ভ্যালু হচ্ছে 140, এই যে 140 দেওয়া আছে। অ্যান্ড এখানে টিমিসোরাতে যাইতে হচ্ছে 118, অ্যান্ড জেরেন্ডে যাইতে হচ্ছে 75। এগুলো হচ্ছে আমার জিও প্যানের ভ্যালু। তো আমি কি করব, জি অফ এন প্লাস এইচ অফ এন যোগ করবো, প্রত্যেকটার এইচ অফ এন দেওয়া আছে, এগুলো দেওয়া থাকবে এক্সামে। এইগুলা ক্যালকুলেট করে আমি পাবো হচ্ছে এফ অফ এন এর ভ্যালু। এখন এফ অফ এন এর ভ্যালু আমার সব থেকে কম কোনটা, দেখেন এফ অফ এন এটা হচ্ছে 393, 447, 449। তার মানে আমি যেটা সব থেকে কম সেটা আমি চয়েস করবো, তার মানে আমি সিবিইউতে যাবো। এখন এখন সিবিইউতে যাওয়ার পরে দেন আমি কোথায় যাব, সিবিইউতে যাওয়ার পরে এখন আমি আবার ক্যালকুলেট করবো আমার এফ অফ ফাংশন যেটা আছে সেটা, তার মানে আমি জি অফ এন এর ভ্যালু আবার ক্যালকুলেট করবো। সিবিইউ থেকে আমি কোথায় কোথায় যেতে পারি, সিবিইউ থেকে আমি আরোতে যেতে পারি, আমি প্রাগারাসে যেতে পারি, আমি হচ্ছে অরাডিয়াতে যেতে পারি, আমি হচ্ছে রিমনিকো ব্যালিসিয়া, যাই হোক যেটা হোক ওখানে আমি যেতে পারি। এই চারটা পাতা হচ্ছে আমি যাইতে পারি। তো এখন এগুলা সবগুলোর আমি ফার্স্টে জি অফ এন ক্যালকুলেট করবো। তার মানে আমি যদি সিবিইউ থেকে আমি যদি ফাগারাসে যাই, তার মানে আমার এই দুটাকে ভ্যালু ক্যালকুলেট করতে হবে, 140 আর 99। এই দুটা যোগ করলে হচ্ছে আমার 239। অ্যান্ড এই পাগারাস থেকে হচ্ছে আমি বুকারেস্টে যাইতে আমার হচ্ছে কত হিউরিস্টিকের ভ্যালু দেওয়া আছে, এই নোডের হিউরিস্টিকের ভ্যালু দেওয়া আছে হচ্ছে আমার 176। ঠিক আছে, এই দুটো যোগ করলে পাই হচ্ছে আমি 415। সিমিলারলি আমি যদি ওরাডিয়াতে যাইতে চাই, তার মানে আমি প্রথমে যে আরাদে আসবো, দেন সিবিইউতে আসবো, দেন আমি ওরাডিয়াতে যাব। ওরাডিয়াতে যাইতে তার মানে এই দুটো যোগ করলে হচ্ছে আমার 291, অ্যান্ড ওরাডিয়া থেকে হচ্ছে আমার এইচ অফ এন এর ভ্যালু দেওয়া আছে 380, এই দুটো যোগ করলে হয় 671। ঠিক আছে, সব যোগ করার পরে আমি দেখলাম যে আমি যদি ফাগারাসে যাই তাহলেই হচ্ছে আমি খুব কাছাকাছি অবস্থান করতেছি বুকারেস্টের। দেন সে কি করবে, ফাগারাসে আসবে। ফাগারাসে আসার পরে দেন সে আবার ক্যালকুলেট করবে ফাগারাস থেকে সে কোথায় যেতে পারে, ফাগারাস থেকে সে যেতে পারে হচ্ছে সিবিইউতে যাইতে পারে, বুকারেস্টে যাইতে পারে, এই দুই পথে সে যাইতে পারে। ও না, এখানে হচ্ছে এটা মনে হয় একটু কম ছিল না, কোনটা এটা দেখি তো। এই যে রিমনিকো বেলিসিয়া যেটা, এটাতে একটু কম ছিল। দেখেন এখানে আসতে কই কই গেল রে, এই যে এখানে আসতে টোটাল 140 আর 80 220, আর হচ্ছে এটার হিউরিস্টিক ভ্যালু আছে 193, তার মানে এখানে আসতে তার কম সময় লাগছিল। তার মানে সে এখন চয়েস করবে কোনটা, 413, যেহেতু এটা কম তার মানে সে এটা চয়েস করবে। এখন এখান থেকে সে কোথায় যেতে পারে, এখান থেকে সে যেতে পারে হচ্ছে এই যে ফ্যাটিস্টি নাকি, প্যাটিসটি, হ্যাঁ যাই হোক একটা হবে,
দেন এখানে যাইতে পারে, ক্যারি ওভারতে যাইতে পারে, দেন হচ্ছে সে আবার সিবিইউতে যাইতে পারে, এই তিনটা পথে সে যাইতে পারে, তাই না? এখন তার মানে সে যদি হচ্ছে ক্যারি ওভারতে যায় তাহলে তার কত যোগ হবে জি অফ এর ব্যানন ভ্যালু? প্রথম সে সিবিইতে আসলো, তারপর সে রেমিসিতে যাইলো, দেন সে কোথায় যাবে? ক্যারি ওভার। এই যে পার্টটা, এই যে টোটাল পাথের কস্টটা সে যোগ করবে, যোগ করে সে পাইলো 366, এটা হচ্ছে তার জি অফ এন এর ভ্যালু। এন্ড জি অফ এন এর ভ্যালুর সাথে যোগ হবে কোনটা? এইচ অফ এন। তার মানে এই যে এখান থেকে এইচ অফ এন যেটা হচ্ছে ইউরিস্টিক ভ্যালু, সেটা দেওয়া আছে হচ্ছে 160, টোটাল যোগ করলে হচ্ছে 526। তো এইভাবে সে এই নোড এবং এই নোড, দুই নোডের যোগ করলে সে দেখলো যে তার নোডের যে কস্টটা, অর্থাৎ সে বুকারেস্টে যাইতে হলে তার এতটুকু সময় লাগতেছে। তাহলে দেখেন এখানে হচ্ছে 417, 553 এবং 526, আর ওরাডিয়া থেকে 671, এখানে ফাগারাস থেকে 415 এবং আরাত থেকে হচ্ছে 646। তো এখন সে কোনটা চয়েস করবে? তাহলে তার মানে সে আবার সেই ফাগারাসে আসবে ব্যাক। দেন ফাগারাসে আসার পরে সে ফাগারাস থেকে কোথায় কোথায় যাইতে পারে? ফাগারাস থেকে সে যাইতে পারে হচ্ছে কই ফাগারাস, এই যে সিবিইউতে যাইতে পারে, দেন আবার সে বুকারেস্টে যাইতে পারে। তার মানে সে যদি বুকারেস্টে যায় তাহলে তার জি অফ এন কত হবে? জি অফ এন হবে 140, 99 আর 211। এন্ড এই সবগুলা যোগ করলে হচ্ছে তার ডিস্টেন্স হয়ে হচ্ছে 450। এন্ড এই বুকারেস্টে আসলে তার এইচ অফ এন এর ভ্যালু কত? বুকারেস্ট যেহেতু তার গোল নোড, তার মানে গোল নোডের এইচ অফ এন এর ভ্যালু তো 0, তো এই 0 যোগ করলে টোটাল হচ্ছে 450। তার মানে 450 সে ওয়েস্ট করে হচ্ছে সে বুকারেস্টে আসতে পারে। সিবিতে যদি যাই তাহলে ফাগাস থেকে আবার সিবিতে ব্যাক আসবে, তাহলে স্যার ইয়ে ভ্যালু হবে কত? প্রথমে এখানে আসবে, দেন এখানে যাবে, এই দুটা যোগ করবে, আবার সে ব্যাক করে আবার সে সিবিতে আসবে, এই তিনটা যোগ করলে হয় সে 378। সেদিকে সে যাবে না, কারণ এটা অনেক বেশি হয়ে যাবে, মানে ব্যাকওয়ার্ড আর কি, সেটা যাবে না। তো এখন আমি যদি দেখি, দেখেন আমার এখানে কততে আসতে পারছি? আমি 450-এ আসতে পারছি বুকারেস্টে, কিন্তু আমার তো আরো কয়েকটা অপশন ছিল, আমি ওই দিক থেকেও যাইতে পারতাম। তাহলে আমি ওগুলো একটু চেক করে দেখি যে ওগুলো আমার আদৌ কমে যাওয়া যায় কিনা। দেখেন আমি বুকারেস্টে আসছি 450-এ, কিন্তু আমি যদি এখান থেকে যাই তাহলে আমি 417-তে যাইতে পারতাম। তার মানে এই স্টারে যেটা হবে, গোল নোট পাওয়ার পরে কিন্তু আপনার ট্রাই করবে যে অন্য কোনো শর্টেস্ট পাথ যাইতে পারে কিনা, অর্থাৎ যেই গোল নোটটা যাইতে তার যেই সময় লাগছে আরো চেক করবে যে আরো কম সময় কোথাও যাইতে পারতাম কিনা আমি। তার মানে আরো কম সময় সে যাইতে পারতো, এটা বাদ, এটা বাদ, তারপরে এটাতে যাইতে পারতো, এটাও বাদ, এটাতে যাইতে পারতো, এটাও বাদ, এটাতে সে নিবে, কারণ এটা 417-তে সে কিন্তু বুকারেস্টে যাওয়ার পসিবিলিটি আছে। তার মানে সে কেন কেন শুধু শুধু কেন এটা চয়েস করবে? তখন সে যেটা করবে সেটা হচ্ছে সে আবার এই প্যাটিসিয়াতে আসবে। এখানে আসার পর সে কি করবে? তার মানে তার এখন জিও ফ্যানের ভ্যালু কত হবে? এখান থেকে সিবিইউতে আসলো, সিবিইউতে সে হচ্ছে রিমিসিওতে যাইলো, তারপরে সেখান থেকে সে হচ্ছে এখানে আসলো, এখানে আসার পরে সে হচ্ছে এখন এই যে বুকারেস্টে যাবে। এই টোটাল পাথের যে কস্টটা সেটা হচ্ছে আমার জিও ফ্যান। এই টোটাল কস্টটা হচ্ছে কত? 418, ঠিক আছে। অ্যান্ড বুকারেস্ট থেকে এইসব প্যানের ভ্যালু কত? সেটা তো 0, কারণ এই নোট থেকে হিউরিস্টিক ভ্যালু 0 না, কারণ এটাই তো গোল নোট। তো এখান এই টোটাল যোগ করলে 418। আর যদি সে এখানে এটাতে যাইতে চায় তাহলে এটা যোগফল হবে, এই যে এটা যোগফল হবে কি রে ভাই, এই পার্টটা যোগফল হবে জি ওপেন, এন্ড এখান থেকে হিউরিস্টিকের ভ্যালু দেওয়া আছে 160। তো এই যে টোটাল এগুলো যোগ করে সে দেখলো ফাইনালি সে বুকারেস্টে আসতে পারে হচ্ছে 418-তে। তার মানে দেখেন এখন সে আর কোন কোন নোডে যাইতে পারে? সে এটাতে নিবে না, এটাও নিবে না, এটাও নিবে না, এটাও নিবে না। তার মানে যার পসিবিলিটি নোট আর যেগুলো আছে সেগুলো কিন্তু এখন যেটাতে আছে সে থেকেও কিন্তু কম নাই, সবগুলো বেশি। তার মানে এটাই সে ফাইনালি বুকারেস্ট। তার মানে সে এই যে এই রুটটা, এই যে এখান থেকে এই যে এই পথটা হচ্ছে সে চয়েস করবে। এটা হচ্ছে আসলে এই স্টার সার্চ। কিন্তু গ্রিডিতে আমরা কি দেখছিলাম? গ্রিডিতে দেখছিলাম আমরা এই পথটা সে চয়েস করছে, কারণ গ্রিডিতে শুধুমাত্র হিউরিস্টিক ভ্যালু দ্বারা ক্যালকুলেট করতো, যার কারণে সব সময় গ্রিডিতে অ্যাকুরেট ভ্যালু নাও পাইতে পারতো, যার কারণে সে লোভে পড়ে এদিকে গেলেও কিন্তু এটা সঠিক পথ ছিল না। এটাই ছিল আসলে গ্রিডি ড্রব্যাক, অ্যান্ড এটাই হচ্ছে ওভারকাম করছে হচ্ছে এই স্টার, সেটা ওভারকাম করছে এফ অফ এন যে ফাংশনটা সেটা দিয়ে সে হচ্ছে এটা ওভারকাম করছে। তো এই ছিল আসলে ওভারঅল বিষয়, আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।